আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চগড়বাসী, আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলার রেলওয়ে স্টেশনে। তো রেলওয়ে স্টেশনে আজকে আমি কিছু সমস্যার বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আপনারা দেখেন, এখানে রেলওয়ে স্টেশনে কিন্তু সব থেকে বড় যে সমস্যাটা, এটা হচ্ছে আপনার পানির ব্যবস্থা। হ্যাঁ, এই যে এখানে এত সুন্দরভাবে একটি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সুন্দরভাবে টাইলস দিয়ে করা আছে, কিন্তু আপনারা যদি দেখতে পারেন এখানে কিন্তু আসলে পানির কোনো কল নাই। কল হয়তো বা ছিল এখানে দুই এক মাস আগেও ছিল, কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই। এই বিষয়গুলো আমি একটু কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব বিনীতভাবে, যে আপনারা এই বিষয়গুলো দিয়ে একটু নজরদারি করবেন। আর এই পানির যে ব্যবস্থাটা, আসলে সাধারণ মানুষ আমরা কিন্তু অনেক হয়রানির মধ্যে পড়ে যাই। যেমন যাত্রীরা আসে, একটু পানি যদি ব্যবস্থা তারা খোঁজে, কিন্তু এখানে কোনো ব্যবস্থাই নেই। তাদেরকে কিন্তু বাধ্যতামূলক তাদেরকে বোতলের পানি কিনে খাওয়া হচ্ছে, তখন কিন্তু তারা বোতল কিনে খায়। সো স্টেশনে এই জিনিসগুলো থাকাকালীনও যদি আমরা পানির ব্যবস্থা না পাই, তাহলে আসলে বিষয়টা কেমন হয়ে যায়। আমি কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। এই যে কলগুলো নষ্ট হয়েছে, কলগুলো নাই অনেকদিন থেকে, প্রায় আমি দেখি স্টেশনে আসলে কিন্তু পানির ব্যবস্থা খুব একটা পাওয়া যায় না। এই পানির ব্যবস্থাটার খুবই সংকট স্টেশনে, শুধু পঞ্চগড় স্টেশনে না, বাংলাদেশের প্রতিটা স্টেশনে আমি যে জিনিসটা দেখছি, বাংলাদেশের প্রতিটা স্টেশনে এই পানির ব্যবস্থা কিন্তু খুবই সংকট। পানির কল আছে, কিন্তু এত সুন্দর আয়োজন করে দেওয়া হয়েছে, এখানে দেখেন কি সুন্দর টাইলস দিয়ে করে দেওয়া হয়েছে, কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই। এই যে বিষয়গুলো, এগুলো কারা দেখবে? এরা অবশ্যই স্টেশনের কর্তৃপক্ষ যারা দায়িত্বে থাকে, তাদেরকে এই বিষয়গুলো দেখা উচিত। তো আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই বিষয়গুলো একটু আমাদের সাধারণ জনগণের জন্য আপনারা দেখবেন। তো আমি এখন আছি স্টেশনের ভিতরের দিকে যদি আমি আসি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন কত সুন্দরভাবে একটা ডেকোরেশন করা আছে। এই যে পানির কলের, এখানে আবার লিখে দেওয়া আছে বিশুদ্ধ পানি শুধুমাত্র পান করার জন্য। এই জিনিসটা লিখে দেওয়ার কারণ কি? অবশ্যই এটা বিশুদ্ধ পানি সাধারণ জনগণের পান করে দেওয়ার জন্য। আপনারা যদি দেখতে পারেন, একটু দেখেন, এই যে কল আছে, এই যে কত সুন্দর কল, এত সুন্দর একটি আয়োজন কলের, কিন্তু এই যে কলের হচ্ছে আপনার এখানকার যে মাথা, এটা নাই, এখানে পানির কোনো ব্যবস্থাই নাই। শুধু এইটাই না, এখানে আরেকটি ব্যবস্থা আছে, এই যে এখানেও কোনো পানি নেই। এগুলোতে আসলে কোনো পানি থাকে না। সচরাচর আমরা দেখি স্টেশনের যে বিষয়গুলো, আমি প্রতিনিয়তই কিন্তু লক্ষ্য করছি এই জিনিসগুলো পানির আমাদের সাধারণ জনগণের জন্য খুবই একটা ভোগান্তকর বিষয় আর কি। পঞ্চগড় স্টেশনে যারা দূর দূরান্ত থেকে আসে, যারা পর্যটক আসে, যারা যাত্রী আসে, তো তারা কিন্তু এই পানির বিষয়গুলো নিয়ে হয়রানি হয়ে থাকে। পানি তাদেরকে বাধ্যতামূলক বাইরে দোকান থেকে বোতলের পানি কিনে খাইতে হয়। আপনারা দেখেন, এত সুন্দর একটি আয়োজন থাকা সত্ত্বেও কিন্তু এইখানে কোনো পানির ব্যবস্থা নেই। আসলে বিশুদ্ধ পানি আমরা স্টেশনে যারা যাত্রী আসে, তাদের কিন্তু এই পানির কিন্তু অনেক প্রয়োজন। স্টেশনে কোনো কল নাই। হ্যাঁ, পানির ব্যবস্থা, এখানে কলের ব্যবস্থা করা আছে, কিন্তু কোনো পানি নেই। আমরা যদি দেখি প্রতিটা স্টেশনে, বাংলাদেশের প্রতিটা স্টেশনেই কিন্তু এরকম ব্যবস্থা আছে, পানির সুন্দর সুন্দর ব্যবস্থা করে দিয়েছে বিশুদ্ধ পানির, কিন্তু সেখানে কিন্তু পানি পাওয়া যায় না। এই বিষয়টা কেন? আসলে বিশেষ করে হচ্ছে এই বিষয়গুলো হয়, তারা যেন স্টেশনের যারা কর্তৃপক্ষ আছে, তাদেরকে আমি অনুরোধ করব, আমার ব্যক্তিগতভাবে এবং পঞ্চগড়ের মানুষদের পক্ষ থেকে আমি অনুরোধ করছি, তারা এই বিষয়গুলো যেন একটু দেখে, এইগুলো যেন একটু নজরদারি করে। কারণ এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্ষুদ্র এগুলো সমস্যা, স্টেশনের সমস্যা, মানে আমাদের হচ্ছে পঞ্চগড় জেলার সমস্যা। একটা বাইরে থেকে মানুষ আসলে পঞ্চগড় জেলায় এই পানির ব্যবস্থা যদি না পায়, সে কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পড়ে যায়, অনেক হতাশার মধ্যে পড়ে যায়। তো আসলে স্টেশনে এরকম কয়েকটা কলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু পানির কোনো ব্যবস্থাই নেই এখানে। আসলে এগুলো কেন, এগুলো কে বা কারা এই দায়িত্বের মধ্যে আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব বারবার, আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন, অবশ্যই দেখবেন। এই বিষয়গুলো আমরা ছোট ছোট সমস্যাগুলো পঞ্চগড়ে তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন একটু। আর কর্তৃপক্ষের কাছে আমি আরো অনুরোধ করব বিনীতভাবে, আপনারা স্টেশনের এই বিষয়গুলো দেখেন। এই যে বাইরে একটা কল দেওয়া আছে, সুন্দরভাবে একটা ড্রেসিং দেওয়া আছে, কি সুন্দর কল, ওখানে 3টা আপনার ট্যাপও দেওয়া ছিল। ট্যাপগুলো হয়তো কে বা কারা ভাঙে ফেলছে, এরপরে এগুলো আর মেরামত করা হয়নি। তো এই বিষয়গুলো আপনারা খুবই নজরদারি দিবেন। আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, বিনীতভাবে অনুরোধ করব, এবং পঞ্চগড়বাসীর পক্ষ থেকে আমি অনুরোধ করছি, আপনারা এই বিষয়গুলো বেশি বেশি দেখবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।